500 টাকা একটা নাচনে বালিকে দিলে সে তোমার কাছে সারা রাত নাচবে, তাকে যদি আরো 200 টাকা বেশি করে দাও সে তোমার কাছে শরীরটাও বেচবে। সুতরাং মেয়েরা যেখানে টাকার কাছে বিক্রি হয় সেখানে মেয়েদের কেন এত রূপের অহংকার, এই লেখাটা ফেসবুক থেকে পেয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দেবো যে মেয়েটা রূপ আর যৌবন নিয়ে অহংকার করতে পারে না, সেই মেয়েটার অবস্থা কুকুরের হাল হয়েছে। এই পৃথিবীর প্রতিটা মেয়ের রূপের অহংকার করা উচিত, তবেই সে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবে। দেখো, আমাদের সমাজে যে বউটা বাড়ির বউ হবার কারণে, স্বামী আর সন্তানকে ভালো রাখার কারণে নিজের রূপ আর সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছে, সেই মেয়েটাকে দিনের শেষে স্বামীর কাছ থেকে শুনতে হয়েছে তোকে আর কুকুরেও ছোঁবে নে। আমি বলে তোর সঙ্গে সংসার করছি, তুই রাস্তায় বেরোলে তোর দিকে কেউ ফিরেও তাকাবে না, তোর চেহারার যে অবস্থা তোর আর সৌন্দর্য নেই বললেই চলে। এটা একটা বউকে শুনতে হয়। কিন্তু আমাদের সমাজে যে মেয়েটা স্বামীর গলায় পা তুলে দিয়ে 3 বাচ্চার মা হয়ে যাবার পরে রূপ আর যৌবনকে ধরে রাখতে পেরেছে, দেখবে সেই মেয়েটাকে শুধু একটুখানি উপভোগ করবার জন্য আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ পকেটের টাকা পর্যন্ত খরচা করতে দ্বিধা করে না। সুতরাং যেখানে রূপ আছে, যেখানে সৌন্দর্য আছে, সেখানেই তো পুরুষ মানুষ সবচেয়ে বেশি পড়ে আছে। আমাদের সমাজে মেয়েরা রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করে শুধুমাত্র নিজেদেরকে বড় করার জন্য নয়, আমাদের সমাজে মেয়েরা রূপের অহংকার করে নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। একটা মেয়ে যদি সৌন্দর্য না রাখতে পারে তাহলে সেই মেয়েটা কিন্তু অল্প বয়সেও কুকুরে পরিণত হয়ে যাবে। আর যে বউটা বৃদ্ধ বয়সে গিয়েও নিজেদের সৌন্দর্যটাকে ধরে রাখতে পেরেছে, সেই মেয়েটার প্রশংসায় সমাজ পঞ্চমুখ হয়ে ওঠে। সুতরাং মেয়েদের রূপের অহংকার করা উচিত। রূপ মেয়েদেরকে বাঁচতে শেখায়, আর একটা মেয়ে যদি রূপ না ধরে রাখতে পারে তাহলে তার অস্তিত্বটা এ পৃথিবী থেকে হারিয়ে যায়। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।